যে রেমিটেন্স যোদ্ধারা যে আবেগটা দেখায়, তাদের এই আবেগ দেখানোর হক আছে, রাইট আছে, বিকজ দে আর ডুইং এভরিথিং দে ক্যান সো দ্যাট দে ক্যান সেন্ড মানি ব্যাক হোম। তারা যে কি পরিমাণ কষ্ট করে না খেয়ে পশুর মতো থেকে বাংলাদেশে টাকা পাঠাইতেছে, তাদের জন্য লাল সালাম। আমাদের হস্তক্ষেপ আরও বেশি আছে তাদের লাইফ নিয়ে, তাদের বেনিফিটস নিয়ে, তাদের স্ট্রাকচার নিয়ে, তাদের আসা যাওয়া নিয়ে। আজকে তারা খাইতে পারে না, টাকা জমায় যাতে প্লেনের টিকিট কেটে বাড়ি যাইতে পারে। আমি জানি না আদৌ কি হইতাছে নাকি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু দুবাই। খুব রুল অফ থার্ড মেনে আমাদের আজকের এই পডকাস্ট। এই সাইডে ভিউয়ের জন্য, আর এই সাইডে আমাদের জন্য, আর এই সাইডে লাইটের জন্য সিনেম্যাটিক লাইট একটা আসছে এক সাইডে। সো দিস ইজ আওয়ার 1 2 3 থার্ড নাইট না ফোর্থ নাইট? ফোর্থ নাইট আই গেস। 18 তারিখ আসলাম, 18 তারিখ রাত, 19 তারিখ রাত, 20 তারিখ রাত, আজকে 21 তারিখ রাত। হ্যাঁ, 4 নাম্বার রাত হয়ে গেছে এবং ফাইনালি আমরা, অল ক্রেডিট গোস টু সৌমিক, পুশ করে করাইতেছে, যেটা করা উচিত আমাদের। সো কালকে এখান থেকে চলেও যাচ্ছি। হ্যাঁ, তো এই ভিউটা অনেক মিস করবো। হ্যাঁ, যদিও আমরা বেটার ভিউতে যেতেছি, ওইখানে পুরো সি বিচের ভিউ জোস। এখানেও একটা ছোট্ট সি বিচ আছে, মানে একটা পুল আছে, যেটার পুলে আজকে কেন জানি পানি নাই, মেনটেন্যান্সের কাজ চলতেছে, বাট ইট ইজ কোয়াইট আ নাইস ভিউ। মানে একদিকে পিরামিড আছে, তারপরে পিছনে বুর্জ খালিফা আছে, সামনে পুল আছে। পুলের ভিডিও যাও দেখানো যাবে না, কারণ ব্লার করে দিতে হইব। যখন এরকম বড় শহরে বড় ভিউ দেখি, অনেকগুলা ভালো জিনিস হয়, খারাপ জিনিস। ভালো জিনিস হচ্ছে কি, ইউ রিয়েলাইজ ওয়ার্ল্ড ইজ অনেক, আমরা কিছুই না। হ্যাঁ, আমরা নিজেদের গণ্ডিতে নিজেদেরকে অনেক কিছু মনে করি, এই হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা, বাট এনআইসা ইউ রিয়েলাইজ যে ইউ নো নাথিং। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে অ্যাট দ্য সেম টাইম ইটস আ দুবাই, আমি অন্যান্য শহর জানি না, আমরা গেছি অনেক জায়গায়। দুবাই, ব্যাংককও যেরকম বিজনেস হাব, আমি ইউএসএও গেছি, বাট দুবাই হচ্ছে গিয়ে সিটি অফ ড্রিমস। মানে এখানে মানুষ, ছোটোবেলা থেকে শুনতাম না যে হাওয়ায় টাকা, দিস ইজ দ্য সিটি, এখানে আসলে হাওয়ায় টাকা। আগে যেটা মানুষ আমেরিকার জন্য বলতো সিটি অফ হোপ, মানে কান্ট্রি অফ হোপ, ড্রিমস, ওটা এখন পুরো একটা দুবাইয়ের শিফট হয়ে গেছে। মানে কারো কাছে যদি কোনো ড্রিম থাকে, ওটা ফুলফিল করতে কোনো না কোনোভাবে স্ট্রাগল করতেছে, ইন্সপিরেশন পাইতেছে না, লাইক মাইন্ডেড পিপল পাইতেছে না, অথবা ইনফ্রাস্ট্রাকচার নাই, দুবাইটা আছে। ট্রু ট্রু। কেউ যদি জিজ্ঞেস, আমরা দুবাই এসে একটা প্ল্যানে আসছি আমরা, যে আমরা এরকম টাইপের বিজনেস করবো। এখানে আইসা 360 ডিগ্রি টার্ন করছে, যে আমরা যেটা ভাবতেছি আর আমরা যেটা বড় হয়েছি, দ্যাট ইজ লিটারালি নাথিং। এবং ওইটা হবে ওয়েস্ট অফ টাইম। এখানে আইসা ইউ স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রপার মিনিং অফ স্কেলিং। স্কেলিং ইজ নট অনেক টাকা এইভাবে করে আসতে। স্কেলিং হচ্ছে আমি কিভাবে জিনিসটাকে এমনভাবে বড় করতে পারি, কিভাবে অটোমেশন করতে পারি, কিভাবে নিজে নিজে হতে পারে এবং সারাক্ষণ নিজের ইনভলভ না থাকা যায়। এখানে প্রত্যেকে এটা করতেছে, সবাই প্যাসিভ ইনকামের দিকে চলে যেতেছে। আর আমরা যেখানে সবাই স্কিল স্ট্যাকিং করতেছে, মানে আমরা এখন বেসিক লেভেল স্কিল স্ট্যাকিং করতেছি, এখানে মানুষ বিজনেস স্ট্যাকিং করতেছে। মানে ইফ দিস ফেলস, এটার পর এটা আছে, ওটা ফেল হলে ওটা আছে, এটার সাথে এটা কানেক্টেড আছে। তো এক একজন এক এক রকমের বিজনেস করতেছে। আমরা লাস্ট 4 দিন যাবো জাস্ট হা করে এক একজনের আইডিয়া শুনতেছি, কি করে এইভাবে কামানো যায়, এত সহজ করা। এক্স্যাক্টলি। এবং এক বিজনেস স্ট্যাকিং, এটা খুব ভালো বলছে, আফটার এফেক্টস কোর্সে নাল স্ট্যাকিং শিখাইছে, বুঝছিস? সো বিজনেস স্ট্যাকিং বলতে একটা বিজনেসের মূলধন কিস্তি আরেকটা বিজনেস থেকে আসতেছে, ওইটারটা আরেকটা, এইভাবে ইটস আ চেইন রিয়াকশন। এবং আরেকটা রিজন ছিল, ফার্স্ট অফ অল আমার জ্বর, এবং আমি কথা বলতে পারতেছি না, কারণ এখানে এত হিট, রাত্রেবেলা আবার ঠান্ডা। এই মরুর দেশে আমি এসি বন্ধ করে ঘুমাইতেছি, এরকম অবস্থা। এখানে আসার পর আমরা মিটিং করতেছি একের পর এক, যতগুলা মিটিং, যতগুলা মানুষের সাথে, সেটা ডেলিভারি ম্যান হোক, সেটা স্ট্যাবলিশ কোনো বিজনেসম্যান হোক, উই আর ট্রাইং টু মিট এভরিওয়ান। অ্যাজ আ ইন্ট্রোভার্ট আমার খুব প্যারা হয় মানুষের সাথে কথা বলতে। জানি আমি রাফাত ভাই দেখতেছি যে ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে এয়ার হোস্টেস কারো বাদ দিতেছে না। মনে আছে যে প্রথম ধরছে হলে একটা, মানে একদম ক্লায়েন্ট বানায় ফেলাইছে। আমাদের পাশের সিটে একটা হাফ প্যান্ট পরা 6.5 ফুটের ফর্সা চামড়ার লোক বসছিল। তো ওর সাথে জোক মারতে মারতে ও বন্ধু হয়ে গেছে, যদিও ও আমাদের নাম্বার না নিয়ে এয়ার হোস্টেসের নাম্বার নিয়ে চলে গেছে। তো ও এয়ার হোস্টেসের নাম্বার, ক্যাবিন ক্রুয়ের নাম্বার যখন নিছে, তখন আমি দেখছি যে ও যেভাবে কথা বলছে, যা কথা বলছে, ইট ওয়াজ সো ইজি। যে কারণে নাম্বার নেক না কেন, সেটা বিজনেস ট্রানজ্যাকশনও হইতে পারে, উই ডোন্ট নো, বাট
এইখানে না পিপল আর ভেরি ওপেন টু ডিসকাস অ্যাবাউট বিজনেস, অন্য কোনো খাজুইরা আলাপ করবে না। খাজুইরা আলাপ সবচেয়ে বেশি হচ্ছে বাঙালিদের সাথে রিগার্ডিং পলিটিক্স আর দেশের সিচুয়েশন। তো আমরা এখানে অনেক সেক্টরের মানুষের সাথে মেলামেশা করছি, সেইটা হোক যারা ভিসা প্রসেস করে, যারা আমাদের বিভিন্ন লেবার ল নিয়ে চর্চা করতেছে, যারা প্রপার্টিস বা রিয়েল এস্টেটে আছে, যারা আর্কিটেকচার আর হইলো কনস্ট্রাকশনসে আছে, আর অনেকে যে দোকান আছে, ফুড ডেলিভারি ড্রাইভার, ট্যাক্সি বিজনেস, ট্যাক্সি ড্রাইভার, তারপরে যারা কনস্ট্রাকশন ওয়ার্কার, সাপ্লায়ার, মানে যত ক্ষেত্রে, এবং উই আর টকিং টু এভরিওয়ান। আমরা লিটারালি কাউরে বাদ দিতেছি না। সবার মুখে কমন একটা জিনিস, হ্যাঁ এটা একটা অনেক ভালো জায়গায় আসছেন, এখানে কিন্তু এই জিনিসের চাহিদা আছে। আমরা যেটাই বলি কেন না কেন, মানে আমরা প্রথম যখন আসি তখন আমার মাইন্ডসেট ছিল এখানে ঠিক আছে, এখানে আমরা এডিটিং এজেন্সিটা স্টার্ট করব, তখন আমাদের যাদের সাথে কথা হয়েছে, হ্যাঁ ভাই এখানে কিন্তু এটার অপরচুনিটি আছে, এমন এমন লোকরা কিন্তু এগুলো খুঁজতেছে। সেকেন্ড মানুষের সাথে কথা বলার, মানে ওনাদের সাথে কথা বলার পর আমাদের মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে এটা তো করবোই, পাশাপাশি উনি যে বিজনেসের যে আইডিয়াটা দিয়েছে ওটা আমরা করতে পারি। তখন থার্ড মানুষের সাথে যখন এই সেকেন্ড মানুষের আইডিয়া শেয়ার করছি, তখন বলতো হ্যাঁ ভাই এটারও কিন্তু অপরচুনিটি আছে। আর এখানে না কেউ আইডিয়া ধরে রাখে না যে আরে আমার পেটের আইডিয়াটা কয়ে দিলাম, সবাই আরো বলে দে আর মোর ওয়েলকামিং বিকজ তারা দেখতেছে এটা করে সাকসেসফুল হচ্ছে। এখানে কোনো বয়সের কোনো নাই, আমার চেয়ে অনেক সিনিয়রদের সাথে আমি একদম ওপেন আলাপ করতেছি, তারাও এই সেম মানুষরাই আমরা বাংলাদেশে গিয়ে আবার অনেক কনজারভেটিভ হয়ে যায়। এখানে কত ওপেন, এবং ইটস সো মাচ ফান টু ডিসকাস বিজনেস। মানে আমার সৌমিকের ওয়েভলেন্থ অনেকটা একরকম এই জায়গায়, যখন মিটিং করতেছি আমাদের দুজনের চোখে চোখ পড়তেছে অথবা পড়তেছে না, আমরা দুজনে একই জিনিস, এটা থেকে এভাবে, এটা থেকে এভাবে, এটা থেকে এভাবে বিজনেস হবে। আমরা অলরেডি হয়তো বা ভিডিও এডিটিং এর জন্য মোর দ্যান 10-15 লিডস আমরা ধরে ফেলছি যে আমরা কীভাবে করবো। সো উই হ্যাভ এ প্ল্যান। এরপরে আমরা আরও অন্যান্য, মানে ভিডিও এডিটিংটা সত্যি কথা বলতে অ্যান্ড ফিল্ম মেকিং যেটা আমি করতাম, এই জিনিসটা এখন মাইনর হয়ে গেছে। হ্যাঁ এটা মানে ছিল আমাদের মেইন উদ্দেশ্য এখানে আসার। আর দেখি যে এটা আসলে আমাদের জন্য অনেক ইজি, তো মানে আমাদের পুরো গেমটা পুরো আমাদের বল পার্কে, তো এটা ইজি মনে হচ্ছে। তো এটা সেফ গার্ড করে এখন আমরা চিন্তা করতেছি অন্য কি কি রিজন এক্সপ্লোর করা যায়। তো অনেক কথাবার্তা হয়েছে এইবার, যেমন জাস্ট আমরা দেশে যাব, নেক্সট টাইম যখন আসবো, নেক্সট টাইম মানে খুব রিসেন্টলি আসতেছি, মানে ভিসা সিচুয়েশন একটু কাহিনী টাহিনী চলতেছে, ভাই আবার বন্ধ করে আমাদের ইজ্জত নাই, এটা কয়ে রাখলাম। অফিশিয়ালি বাই দ্য ওয়ে আমাদের ডিজিটাল ড্রপআউটস এখন ইউএইতে একটা কোম্পানি আছে। তো আমরা এখন আমরা ইউএই দুবাইয়ে আমাদের বিজনেস আছে, অফিসও না আছে অফিশিয়ালি, কিন্তু ভিসা নিয়ে যে লাড়াচাড়া দিতে, মানে ব্যবসা আছে বাট আমাদের দেশে আসার কোনো উপায় নেই, এই সিচুয়েশন কি বলবো, মানে দিস ইজ দ্য ওয়ার্স্ট ফিলিং, যে জাস্ট বিকজ উই আর বাংলাদেশি, হ্যাঁ জাস্ট বিকজ আমাদের পাসপোর্টের রং সবুজ, এই সবুজ বইয়ের অভিশাপ আমাদেরই দূর করতে হবে। এখানে খুব ইন্টারেস্টিং জিনিস আমি যার সাথে আলাপ করেছি দেখলাম, ইউ হ্যাভ নো আইডিয়া এখানে বাঙালিদের কত সম্পত্তি আছে। বিল্ডিং বাঙালিদের বিল্ডিং, কিন্তু কাইল্লা টাকা, রাইট, সব কালো টাকা। এখন আমি তো মনে হয় যে আজ মানে 30% বাঙালিদের বিল্ডিং সব এখানে ওইরকম, বাট তারা বলতে ডিক্লেয়ার দিতে পারে না। আজকে যদি বাঙালিরা ডিক্লেয়ার দিতে পারতো যে আমাদের এরকম সম্পত্তি দুবাইয়ে আছে, আজমানে আছে, শারজাতে আছে, আমাদের ভাই ব্রাদাররা বুক ফুলায় চলতো এবং আমাদের সম্মান এই কান্ট্রিতে অনেক বাড়তো, কিন্তু বলতে পারি না কেন, কারণ টাকা কালো। অথচ ইন্ডিয়ানদের এই জিনিসটা খুব ইজি, বিকজ দে আর ডুইং বিজনেস। অবভিয়াসলি তাদেরও আছে এরকম কাল্লা আছেই সব জায়গায়, কিন্তু এখানে সবচেয়ে বেশি রিচেস্ট যেই সার্কেলটা এটা পুরো ইন্ডিয়ানদের। বাট বিনা সন্দেহে এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই মানে হার্ড ওয়ার্কিং রোলগুলা করে না, সব বাংলাদেশিরা। হ্যাঁ, নো ডাউট। এবং এত কষ্ট লাগতেছে আমার, আমি এক সময় যাইতো, আমি যোগ করবো না, আমি যখন আমরা তো রেমিটেন্স যোদ্ধা, আমরা আনার আগে রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশের জন্য এরা আমি খুব লাইটলি নিতাম, কয় টাকা পাঠাস, কি করস, কিরম কাজ করস, বিদেশে থাকস, জানি তো পারি। গাইজ যেই এই গরমের মধ্যে তারা মেজরিটি রাস্তার মধ্যে সব কাজে আছে, ট্যাক্সি থেকে শুরু করে রেস্টুরেন্টের মালিক সব জায়গাতে আছে, কিন্তু যারা লো স্কিল্ড ওয়ার্কার শ্রেণীর, তারা যে কি পরিমাণ কষ্ট করে না খেয়ে পশুর মতো থেকে বাংলাদেশে টাকা পাঠাইতেছে, তাদের জন্য লাল সালাম। মানে গাইজ ইউ হ্যাভ নো আইডিয়া হাউ হার্ড। আমাদের অনেকের প্যারেন্টসরা বাইরে থাকে, সে যেই টাইপেরই জব হোক না কেন, স্কিলফুল অর নন স্কিল, এখানে এত কষ্ট
গাইজ উই অল শুড বি ভেরি রেসপেক্টফুল। এই যে রেমিটেন্স যোদ্ধারা যে আবেগটা দেখায়, তাদের এই আবেগ দেখানোর হক আছে, রাইট আছে, বিকজ দে আর ডুইং এভরিথিং দে ক্যান সো দ্যাট দে ক্যান সেন্ড মানি ব্যাক হোম। উই শুড হ্যাভ প্রপার রেসপেক্ট ফর দেম। এবং আমাদের গভর্নমেন্ট, আমি জানি না কী প্ল্যান, আমাদের হস্তক্ষেপ আরও বেশি আছে তাদের লাইফ নিয়ে, তাদের বেনিফিটস নিয়ে, তাদের স্ট্রাকচার নিয়ে, তাদের আসা যাওয়া নিয়ে। আজকে তারা খাইতে পারে না, টাকা জমায় যাতে প্লেনের টিকিট কেটে বাড়ি যাইতে পারে। অনেকের সাথে কথা বলে বুঝছি এই অবস্থা, নিজেদের এয়ারলাইন্সে গিয়েও এই অবস্থা হয়। তো এগুলো তো আমাদের দেখা উচিত। 30-34 বছর, 25 বছর এমন টাইম ধরে এক একজন আছে, হয়তো বছরে 2-1 বার যায়। আমি মানে এখনো বছরে 2-1 বার আরো কম, আর মানে 2-4 বছরে একবার যায় আর কি। এক্স্যাক্টলি। তো আমি এখন বাসায় কন্ট্রিবিউট করি, বাট আমি না ভাবতে পারি না যে না খায় থাকবো একদম ই করে। আমার মানে এখনও আমি ছোট মানুষ ওইভাবে বলতেছি না, বাট এত মহত্ব কেমনে হইতে পারে আমার অবাক লাগে যে এইখানে যেভাবে স্ট্রাগল করতেছে। ওনার ফ্যামিলিরা খুব ভালো আছে বাংলাদেশে। আই নো ফর আ ফ্যাক্ট যে অ্যামাউন্টটা ওনারা দেশে দেয় ওটা একটা হেলদি স্যালারি, বাট এইখানে ওই টাকাতে কিছুই হয় না। মানে এখানে যদি আমরা একটা খাবার অর্ডার দিই, এটার ডেলিভারি চার্জ অলমোস্ট 1000 টাকা। এখানে যে ট্যাক্সি ভাড়া আছে মানে প্রতি 30 সেকেন্ডে অলমোস্ট 1 দিরহাম করে বাড়তেছে। হ্যাঁ, আমরা যাতায়াত করতেছি এরকম 3000, 4000, 5000 টাকা দিয়ে দিচ্ছি। এইখানে দেশি টেসলা নাই, যদি যাতায়াত করতে হয় যাইতে হবে আপনার পাবলিক বাসে অথবা হইলো মেট্রোতে। কিন্তু ওইটুক রাস্তা কিভাবে যান, হাইটা রোদের মধ্যে গরম হাইটা যাইতে হয়। আমাদের একবারও সাহস হয় নাই যে বের হয়ে দেখে যে মেট্রোটা দেখতে মানে আমরা অনেক ফরচুনেট যে এখানে বারান্দায় বসে ভিডিও করতেছে, গরম লাগতেছে, বাট এখানে এসি ছেড়ে রাখছি যে বাতাসটা হালকা এখানে আসুক। আমরা মানে আমাদের অপশন আছে, চাইলে আমরা গরম করতে পারবো, ঠান্ডা করতে পারবো, অপশন নাই। এক একটা মেসে থাকে মানে এরকম বেড ভাড়া থাকে 12 জন 15 জন করে থাকে। তো বাসায় বসে যারা কমপ্লেন করতাছস, আমাগো স্টুডেন্টের মতো যারা আসস, তো কানের নিচে গরম করে দেওয়া উচিত। তোরা যদি দেওয়া যায় না, বিদেশ যামু, এই করবো সে করবো, কষ্টকর। আমরা তো নিয়ত করে ফেলছি, অবভিয়াসলি উইল হেল্প আওয়ার স্টুডেন্টস, বাট এখানে আমাদের যে কত স্টুডেন্ট আছে, হ্যাঁ, উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট তাদেরকে যাতে লাইফটা আমরা একটু হলেও হেল্প করতে পারি। মিডল ইস্টে অনেক আছে আমাদের স্টুডেন্ট, অনেক বাঙালি তো কয় মিলিয়ন এখানে আছে, 1 মিলিয়ন বলে 2-3 মিলিয়ন তো আছে। সো উই হ্যাভ টু মেক শিওর আমরা কিছু একটা করতে পারি। এইটার জন্য আমরা মাল্টিপল টাইপ অফ বিজনেস নিয়ে চিন্তা করতেছি। একটা জিনিস বলে দেই, এরকম একটা শহরে এসে, এরকম বড় শহর, স্বপ্নের শহর যেন বাতাসে টাকা, আপনি একটা স্কিল দিয়ে কখনো বেশি দূর যাইতে পারবেন না। ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট মাল্টিপল বিজনেস স্ট্রিমস, এবং একই সাথে প্ল্যান করতে হবে, একটার সাথে একটা লিঙ্ক করে। এখানে এসে যদি মনে করেন ইন্ট্রোভার্ট হবেন, মানুষের সাথে কথা বলতে পারবেন না, হবে না। পুরোপুরি আমি বলবো টক টু পিপল, বিকজ দে আর অলসো উইলিং টু টক। এখানে সাদা কালো নির্বিশেষে সবাই সবার সাথে কথা বলে। ইভেন এমিরাটি যারা, আরবরা, ওরাও সুন্দর সালাম দেয়, সালাম ফিরায়, হাসে, কথা বলে, সবার মুখে একটা হাসি থাকে। হ্যাঁ, সবার মুখে। এই যে আমাদের ভাই ব্রাদার যারা আছে, দেশি ভাই ব্রাদার, সবাই কিন্তু অনেক কষ্ট করে। যারা খুব কষ্টের জব করতেছে তারাও যখন একটা কথা বলে না, হাসি দিয়ে কথা বলে, খুবই ওয়েলকামিং। তো আমরা চাই যে যেটা আমরা একটু স্ট্রাগল করি, সবাই এক হয়ে কাজ করা, যে কোনো কাজই হোক। আমরা অ্যাজ আ কান্ট্রি, অ্যাজ আ নেশন, অ্যাজ আ জাতি যেটা স্ট্রাগল করি যে একসাথে কাজ করতে হবে না, নিজেরা রেশারেশি করি। এখানে কিন্তু সেটা নাই। এইখানে মানুষ মানে এখানে কোনো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নাই। বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তো মানে বাংলাদেশ তো নাই, বাংলা ইন্ডিয়ান পাকিস্তানও নাই। সবাই এক থালায় খাইতেছে, একই জায়গায় খাইতেছে, একই রুমে থাকতেছে, মাল্টিপল নেশনের। আর মানে একজনের চেহারা একবার একটা বাংলাদেশি দেখার জন্য বা একজনের মুখে বাংলা ভাষা শোনার জন্য মানুষ কিভাবে কাতরায়। আমাদের একজন আঙ্কেল গাড়ি চালায় আজমান থেকে নিয়ে আসতেছিল, উনি তো ভাড়া নিলই না, 100 দিরহামের মতো আসছিল, which is around 3,500 টাকা, 3,500 টাকার মতো। উনি তো এটা নিলই না। অবশ্য উনাকে আবার আরেকজন বলে দিছে না নিতে, এটা সবাই ভালোবাসা, বাট উনি বলতেছে যে আপনারা আসলে যে একটু বাংলায় কথা বলতে পারি, এটা অনেক। সো সবাইকে এতটুকুই বলবো যে ড্রিম বিগ, এবং এটা বলবো না আমরা অনেক সাকসেসফুল হয়েছি, আমরা জানি না আমাদের দুবাই আদৌ ব্যবসা করতে পারবো নাকি। হ্যাঁ, বিজনেস দিয়ে দিছি, কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট ব্যাংক ট্যাঙ্ক সব হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাংক তো হচ্ছে না, ট্যাক্স হচ্ছে, কারণ এটার জন্য আবার রেসিডেন্ট কার্ড অনেক কিছু ইনভলভ। আমাদের পাসপোর্টের জন্য আমাদের অনেক স্ট্রাগল করতে হয়, বাট হয়ে যাবে, যেহেতু ব্যবসা দিচ্ছি সেহেতু। প্লাস পাসপোর্ট যেমন তেমন, আবার যারা
অনেকে আছে অনেক স্কিলফুল, এডুকেশন আছে, বাট আমাদের সার্টিফিকেটের তেমন ভ্যালু নাই। আমাকে ওরা বলতেছে যে তুমি তো এডুকেটেড মানুষ, ইংলিশ বলতেছো ইমিগ্রেশন অফিস থেকে, তুমি হাই পারফরমেন্স ভিসা অ্যাপ্লাই করো, মানে এমপ্লয়। আমি বলে আমার ব্যবসা, আমি এমপ্লয় কিনলে হমো। কয় না তুমি এটা করো, দিয়ে দিব। ইনভেস্টর বাংলাদেশে যেন তেন মানুষরা এসে ইনভেস্টর হয়ে অনেক উল্টাপাল্টা কাম করছে আর কি। সব দিকে আমরা মারা খাওয়া একটা জাতি। ওর যাক, ওইটা নিয়ে নেগেটিভ নিয়ে কথা বলবেন। আমি বলবো ড্রিম বিগ, বিকজ এই জায়গাটা, এই বারান্দাটাই বসছে। কারণ আমি আর শ্রমিক প্রথম রাত্রে এসে বারান্দার দিকে যখন তাকায় ভাবতেছিলাম, তখন ভাবতেছিলাম যে অপরচুনিটি কতগুলা। এবং প্রথম রাত্রে আমরা যেটা ভাবতেছিলাম যে এখানে আমাদের ডিজিটাল ক্লায়েন্ট পাবো, এখানে পার্সোনাল ব্র্যান্ডের, এখানে ভিডিও এডিটিং, এটা পুরোটা চেঞ্জ হয়ে আজকে অন্যরকম বিজনেস চলে আসছে মাথায় উইদিন 72 আওয়ার্স। হ্যাঁ, মানে 72 আওয়ার্স লাগে না, উইদিন প্রথম রাতে আমরা প্রথম রাত্রে তো যেটা মাথায় লইছে ওইটাই 5টা-6টা পর্যন্ত স্ট্রেসে একটা অবস্থা গেছে, আমাদের দুজন বমি পাইতেছে। হ্যাঁ, বমি। তো আমরা বুঝতেছি না কি করব। তারপর 2টা-3টা মিটিং করলাম সকালে, আমাদের পুরো মানে চেঞ্জ হয়ে গেল, দিক নির্দেশনাই চেঞ্জ হয়ে গেল। আরে এটাও তো করা যায়। এক্স্যাক্টলি। প্লাস যেটা নিয়ত করে আসলাম ওটাও ইজি হয়ে গেছে। যেটা বলতেছিলাম যে আমরা স্ট্রাগল করি একসাথে মিলা কাজ করতে, বাট এইখানে যেটা মানুষ একসাথে কাজ করে বাট স্টিল কেউ রিপ্রেজেন্ট করে বাংলাদেশে এমন কেউ নাই। আই হোপ আমরা এমন কিছু করতাম। আমরা খুবই চুনুমুটি মার্কার মানুষ, এখানে অনেক ছোট মানুষ আমরা, বাট স্টিল আমরা একটা স্টার্ট করতে চাইতেছি যে আমরা আমাদের ভাই ব্রাদার নিয়ে স্টার্ট করবো, যে এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি বা অন্য দেশের মানুষ অনেক আগায়, যে নিজেদের অনেক হেল্প করে এজ আ কান্ট্রি। ওরা আগায় একজন আরেকজনের হেল্প করে, যারা তুমি বাংলাদেশি, তুমি ইন্ডিয়ান, আমিও ইন্ডিয়ান, তোমার এই যাতে হেল্প লাগতেছে আমি করে দিয়েছি, লোকটা চিনেও না। বাট বাংলাদেশে যারা ভালো পজিশনে আছে তারা একটু পিছু, মানে একটা গ্যাপ হয়ে আসে না, সামনে আসে না, গ্যাপ হয়ে গেছে। আমরা অনেক ছোট, আমরা ছোট না, আমরা কিছুই না। বাট আজকের পডকাস্টটা নিজেদের জন্য বলে রাখতে চাই যে উইল গিভ ইট আওয়ার বেস্ট শট, যাতে আমরা লাখ লাখ, যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের কথা আগে বলি, উই ক্যান মোটিভেট দেম অ্যাটলিস্ট যে গিভ ইট আ বেস্ট শট। ইফ ইট ক্লিকস, ইট উইল বি আ সাকসেস স্টোরি ফর হোল ড্রপ আউট স্কুল। ইফ ইট ডাজেন্ট, উইল ফিগার সামথিং এলস আউট, এবং করতেই থাকবো। We cannot quit, unfortunately. We cannot stop, because if we stop, what will happen to our students? They will keep on grinding. দুবাই না হলে অন্য কিছু হবে, অন্য কিছু না হলে অন্য কিছু হবে। Nothing to lose, মানে nothing to lose. Exactly, nothing to lose but everything to gain. Everything to gain. কি হয়ে যায় আমরা জানি না। আমরা অনেক টাকা খরচ করতেছি এটাতে, আমরা জানি না হবে নাকি হবে না, বাট প্রথম 3 দিনে যেই মানে লেসন পাইছি, যেই আইডিয়াসগুলো পাইছি, ওগুলাই ওয়ার্থ ইট, যে টাকা স্পেন্ড করবো। টিল ডেট 10-12-13 লাখ টাকা গেছে গা ভাই। ভিসার দাম জানে না, থাক, দরকার নাই। আচ্ছা, প্লেনের টিকিট 1,60,40 এমন খেল না, এমন টাইপের। সো গাইজ, একটু কি বেশি বড় করবো না, কারণ মেমোরি কার্ডে জায়গা নেই। আর 4K তে হচ্ছে, কেন 4K তে হচ্ছে আমি জানি না। আরেকটা আমাদের নিজেদের রেজলিউশন যে এই বডি নিয়ে আর আসবো না। গাইজ, ইউ নিড টু বি ফিট। আমরা না অনেক আনফিট বাঙালিরা, আমরা খাই দাই ঘুমাই, আর সবার অনেকেরই 80% মানুষের দেখবেন একটা ভুঁড়ি আছে, ইনক্লুডিং মি। আমি তো ভুঁড়ির 2015-16 থেকে ভুঁড়ির পতাকা নিয়ে আসছি। সৌমিক তো রিসেন্ট 1-1.5 বছরে ভুঁড়ির পতাকা নিছে। ইটস নট, এখানে মানুষরা সেটা যেই হোক, একটু শরীর চর্চা করার, ভালো খাওয়ার একটা টাইম বাচ্চা নেয়, বিকজ ইউ নিড টু বি হেলদি ইন অর্ডার টু সাস্টেইন, অ্যান্ড ইউ ডোন্ট ফিল গুড অ্যাবাউট ইউর সেলফ ইফ ইউ আর নট লুকিং। একটা ভিডিও দেখলাম যে শর্ট, যে আই উড কিল ফর মাই ফ্যামিলি, বাট উড ইউ ইট হেলদি ফর ইউর ফ্যামিলি, উড ইউ এক্সারসাইজ ফর ইউর ফ্যামিলি? তো এমন টাইপের আমাদেরও ওরকম মোটিভেশন চলে গেছে যে আমরা নিজেদের অ্যাকচুয়ালি 100% পোটেনশিয়ালে পুশ করতে পারবো না ইফ উই আর নট হেলদি। আমাদের যদি টায়ার্ড লাগা যায়, গরম বা ঘামায় গেছি বা হাঁটতে পারতেছি না, ওইটার জন্য হলো আমরা এরপরে যখন দেশে যাব 2-3 মাসের জন্য যাব, এবং আমরা ঠিক করছি যে পুরো ফিট হয়ে তারপরে আসবো, নাহলে আসবো না। আগে ফিট হয়ে তারপরে আসবো। হেলথ কামস ফার্স্ট। অনেক ফিজিক্যাল। রাত্রে এখন 2টা বাজে, এখানে বাংলাদেশে বাজে 4টা, ভোর 4টা। সো এরকম টাইম পর্যন্ত আমাদের ফাইনালি একটু আগে মানুষ গেছে, আমরা কথাটা শেষ করছি। সো ইটস ভেরি রেগুলার ইয়ার, এরকমই হবে। উই নো উই নিড টু কিপ অন পুশিং। তুই ঘুমাইলে টাইম শেষ, মানে টাকা শেষ। তুই রাস্তায় জ্যামে থাকলে তো টাকা উড়ে যাবো। সো এখানে লিটারেলি তুমি যদি প্রতিটা সেকেন্ড টাকা কিভাবে কামানো যায়, আমি বলতেছি না খুব ম্যাটেরিয়ালিস্টিক সাউন্ড করতে পারে, বাট আমি বলতেছি যে গ্রোথ অপরচুনিটি যেগুলো ছাড়তেছি, প্রতি মিনিটে লস হয়। উইল আমাদের আসলে অ্যাগেইন, বা জাস্ট বিকজ অফ আওয়ার ন্যাশনালিটি আমাদের অনেক প্রবলেম হচ্ছে।
আই হোপ আমরা ওটা শর্ট করতে পারবো। মানে হ্যাঁ, উই অ্যাজ আ গ্রুপ অ্যাজ আ কান্ট্রি হ্যাভ টু এক্স্যাক্টলি স্টেপ আপ। এবং আমরা যেভাবে শর্ট করে আমরা যেভাবে করব, আমরা এই পুরো পডকাস্ট দিয়ে সবজ ঢাকা যাচ্ছে তো এটা, হ্যাঁ, সবজ আমরা ঢাকা পুরো যাচ্ছে। পডকাস্ট দিয়ে আমরা দুবাইয়ে আসা থেকে শুরু করে কিভাবে আমরা লিটারালি 24 ঘন্টা বিজনেস সেট আপ করছি এলএলসি, এবং রেসিডেন্ট কার্ড থেকে শুরু করে আমরা যেই যে স্টেপ হবে আমাদের প্রত্যেকটা আমরা এই ভ্যালুগুলো আমরা দেওয়ার চেষ্টা করব, সো দ্যাট ইউ গাইস ক্যান অলসো স্টার্ট। বাট এটাকে নেগেটিভ কাজে জাস্ট বিদেশে গিয়ে পড়ে থাকলাম এই কাজে না করে, উইল অলসো টক অ্যাবাউট কীভাবে ইউ স্টার্ট থিঙ্কিং ডিফারেন্টলি, লিড কেমনে নেওয়া, কীভাবে কথা বলে কাজগুলো প্ল্যান করা, যে কোনো কিছুকে অপরচুনিটি কীভাবে বানানো। উইল ট্রাই টু গিভ ইউ গাইজ অ্যাজ মাচ ভ্যালু অ্যাজ পসিবল। অ্যান্ড ফর ড্রপআউট স্কুল স্টুডেন্ট অবভিয়াসলি আই উইল হ্যাভ কাস্টমাইজড অ্যাকশন প্ল্যান ফর ইউ, কারণ আপনারা আমার লাইনেরই, ওইটা কোর্সে বা লাইভ ক্লাসে কথা হবে। উইল হ্যাভ কাস্টমাইজড অ্যাকশন প্ল্যান যে ইউ নিড টু ডু দিস, আর এখানে যতটুকু ডিসকাস করা যায়। প্লাস যদি কেউ দুবাই থেকে থাকেন ভাই প্লিজ একটু ঝাল খাবার সাজেস্ট করেন, এখানে ভাই। অনেক ঝাল খাবার, হ্যাঁ। ঝাল না। ঝাল না, আমরা অনেক ঝাল খাচ্ছি কিন্তু ঝাল লাগছে না। এরপরে কেডা যে কি সাজেস্ট করবো খবর আছে ভাই। সবার জন্য ভালোবাসা, স্পেশালি আমাদের দুবাই যেসব প্রবাসী ভাই বোনেরা আছেন, উই লাভ ইউ, নিউ ফাউন্ড রেসপেক্ট, অ্যান্ড হোপফুলি আমরা আমাদের ইমেজটা চেঞ্জ করতে পারবো। আমাদেরকে অনেকে স্ক্যামার ভাবে, অনেক কিছু ভাবে, হোপফুলি উইল বি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কি বলে এখানে ন্যাশনালিটিস। হ্যাঁ ন্যাশনালিটিস, ওইটা হতে পারি আর না পারি, বাট এই যে অন্টারপ্রেনার্সরা যারা এসে করবে, যারা সার্ভিস দিতে চাচ্ছে, দ্য কোয়ালিটি সব যাতে অলওয়েজ 5 স্টার ক্যাটাগরির হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখি তো কি হয়েছে রেকর্ড, আদৌ রেকর্ড হয়েছে নাকি। আমার হঠাৎ করে মনে হয়েছে আমরা কেউ ফোকাসে নেই।